ফের অচলাবস্থা রায়গঞ্জ পুরসভায়। বকেয়া বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ পুরসভা কার্যালয়। পুরসভার অস্থায়ী কর্মীরা 5 থেকে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না, তবু অন্নপূর্ণা যোজনার কাজ সহ একাধিক কাজ করে যাচ্ছেন তারা। বারে বারে ক্ষোভের সঞ্চার হচ্ছে পৌর কর্মীদের মধ্যে। এমতো অবস্থায় বৃহস্পতিবার পৌর কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন পৌরসভা চত্বরে। তাদের দাবি বারবার বলা সত্ত্বেও কিছু অংশের কর্মীদের বেতন হচ্ছে, অথচ বাকিদের বকেয়াই রয়ে যাচ্ছে। অবিলম্বে এই অচলাবস্থা অবসানের জন্য রাজ্য সরকার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তারা। রিসেপশনে থাকি। আজকে হঠাৎ করে বিক্ষোভ কেন? আমরা অনেকদিন হয়ে গেল 6 মাসে পড়লো আমরা বেতন পাচ্ছি না। আমাদের সংসার চালানো আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। এরা ভোট আসার আগে বললো যে আমাদের বেতনের সমস্যা মিটাবে, বেতন বোর্ডে বসলে পরে বেতন আমাদের সমস্যা মিটবে, বেতন দিবে। কিন্তু এখনো 1 মাস চলে গেল, আর 1 মাস পড়ে গেল, এখন অব্দি বেতনের কোনো রকম আমাদের এইভাবে করতে হচ্ছে। আমাদেরকে বলতেছে সবকিছু মিটাবো, কিন্তু কিছু করছে না। বিক্ষোভ ভারতের পেটের দায়ে করবো না কেন? আগের বোর্ড এরকম বাকি রেখে গেছে 5 মাসের বেতন, কি করবো আমরা? আপনি তো বলবেন কি করব। আর আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তো গোটা রাজ্যবাসী দেখেছে রায়গঞ্জ পৌরসভার আন্দোলন। দুর্গাপূজা তো আপনারা এসেছিলেন, দুর্গাপূজার আগে 2 মাস আগে এসেছিলেন, আবার এলেন, এরকম চলবেই। আগের বোর্ডের ঝাল এখন এদেরকে কষ্ট দিতে হচ্ছে। এই বোর্ডকে অবশ্যই আমরা তো ওনাদের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করব, অল স্টাফ। আমাদের বক্তব্য একটা জায়গাতে, আগের বোর্ড জানুয়ারি মাসের বেতন এক সম্প্রদায়কে দিচ্ছে, হোয়ার হাউস আপনার তাদেরই আবার ফেব্রুয়ারি বেতন কেন রেডি হচ্ছে কেন? আর এটা তো এখন সাহেব সম্পূর্ণ জানেন, আমাদেরটা হচ্ছে না। আমাদের ক্ষোভ এখানে যারা আছি সবাই কিন্তু কাজ করছে, কেউ কিন্তু মানে পেন ডাউন নেই। ট্যাক্স, অ্যাসেসমেন্ট, লাইসেন্স, বার্থ এন্ড রেট টাকা কিন্তু জমা হচ্ছে, কিন্তু পেটের দায় তো কাকে জানাবো আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ, হাত জোড় করে ওনারা যেন মানবিক সরকার এই অসহায় পৌর কর্মচারীদের একটু দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে
সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।